আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে প্রাঞ্জল ভাষায় যেই নবীজি হাজির ও নাজির, যেই নবীজি না হইলে 18,000 মাখলুকাত 80,000 আলম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই নবীজির প্রেমে আমরা দুরূদ শরীফ পড়তে রাজি আছি তো বাবার আমার? বাবার আমরা কিরকম নবীর উপরে দুরূদ শরীফ পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হযরত আদম নবীর নাম আদম সফিউল্লাহ, হযরত মুসা নবীর নাম মুসা কালিমুল্লাহ, হযরত ঈসা নবীজির নাম ঈসা রূহুল্লাহ। ও রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তারা আমি আল্লাহর পাগল। কইতেন না সুবহানাল্লাহ? তারা কি আমি আল্লাহর পাগল, কিন্তু আমি আল্লাহ তাদের পাগল না। ও রাব্বুল আলামিন, আপনি কার পাগল? আল্লাহকে সমস্ত নবীদের রকাব দিলাম, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, তারা আমি আল্লাহর পাগল, কিন্তু আমি আল্লাহ একজন নবীর প্রেমে পাগল, তার রকাব দিলাম হাবিবুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আল্লাহ তোমাদের মালিক, আমি আল্লাহ তোমাদের মালিক। যিনি মালিক উনি নিজেই বলতেছে আমি সর্বদাই আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ি। কন্যা সুবহানাল্লাহ। তো আসুন সেই নবীর প্রেমে আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূল, কুম সালামুন ইয়া আলাইকুম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা একটু চক্ষুটুকু বন্ধ করে পেশ মেজাতের জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আয় মোহাম্মদ কমলে ওয়ালা, আয় মোহাম্মদ কমলে ওয়ালা, আয় গো আমরার বুকে আয় আল্লাহ 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 আল্লাহ। আয় মোহাম্মদ কমলে ওয়ালা, আয় মোহাম্মদ কমলে ওয়ালা, আয় গো আমরার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। রেজবি নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমরার মন হইয়াছে দিওয়ানা। আল্লাহ আল্লাহ। আমার রেজবি কি মহিমা গো জানে,
টানে গো আমরা রে মা রে পরাণ দয়াল আমরা রে মা রে পরাণ কইলে দুঃখ পুরাই না মন হয় আছে দিওয়ানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আজকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান মুনিবের দরবার আমরা উচ্চ আওয়াজে একবার শুকরিয়া জানাই, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, ইলমে গায়েবের খবর দেনওয়ালা নবীর উম্মত হতে পেরেছি। সেই জন্য মহান মুনিবের দরবারে আবার আমরা শুকরিয়া জানাই, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে এরকম একজন মহান ওলি এসেছেন যিনি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে একজন কোরআনের হাফেজ সাহেব যদি কি হয় কবরের পাশ দিয়া যায় ওই কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়, কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কপাল, আপনাদের কপাল আজকে খুলে গেছে যে মহান ওলির আদরের কলিজার টুকরা আমার উস্তাদ মুফতি আবু সাদেক রিজভী সুন্নি আল কাদরি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আপনাদের এই এলাকাতে কদম রেখেছে, কন্যা আলহামদুলিল্লাহ। তো বাবার আমার উস্তাদকে বসে রাখা এটা বেয়াদবি। তো আমি একটা কথা বলতে চাই, আমরা যারা নবীর প্রেমিক আছি, আমরা যারা ওলি আল্লাহদেরকে ভালোবাসি, আমাদেরকে অনেকে অনেক কিছু বলে না বলে। দেখেন মাওলানা রুমি যখন পাগল তিবরিজ রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিলেন তখন বলছিলেন, বাবা তুমি কি কালিমা পড়ছো আর আমি কি কালিমা পড়ছি? কইতেন না সুবহানাল্লাহ। যে তুমি কালিমা পড়ছো, তোমাকে মানুষের সম্মান করে, সালাম দেয়, তোমাকে আদর করে, কি করে দাওয়াত খাওয়াই, কিন্তু আমি পাগল তিবরিজ কি কালিমা পড়লাম, আমাকে মানুষে গালি দেয়, মন্দ বলে। তো আমরা যারা রেজভী বাবার প্রেমিক আমাদেরকেও মানুষ এরকম বলে না বলে, কিন্তু আমাদের কিছু আসে যায় না। এই জামানার মুজাদ্দেদ আল্লামা রেজভী মওলা বলছেন যে বাবার আমার তোমাদের জীবন যদি দিয়ে দিতে হয়, শুধু তাই নয়, আমার রেজভী মওলা আরো বলে দিয়েছেন যে কারবালার প্রান্তরে তাকাও, ইমাম হাসান হুসাইন যেরকম ভাবে উনাদের কেল্লা মুবারক দিয়ে দিয়েছেন কিন্তু নবীর ভালোবাসা ছাড়ে নাই। আমি তোমাদেরকে বলতে চাই, আমি রেজভী আল্লামা রেজভী জীবন দিয়ে দিব, শুধু তাই নয়, আমি আল্লামা রেজভীর শরীরের রক্ত যদি বাংলার জমিনে আরো দিতে হয় আমি আল্লামা রেজভী দিতে রাজি, কিন্তু নবীজির প্রেম থেকে আমি আল্লামা রেজভী সরে যেতে রাজি নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া গাউসুল জিন্দাবাদ জিন্দাবাদ। বাবার আমার সেই মহান মুর্শিদের কদমে গিয়েছি, যেই মুর্শিদের কদমে গিয়েছি তিনির কাছে গেল, ওনার কাছে আমি বাড়ির কথা শুনি না, গাড়ির কথা শুনি না। আল্লামা রেজভী মাওলা বলতেছেন যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যদি টাকার দরকার নাই, আমি আকবর আলী রেজভীর রক্ত যদি দেওয়ার মতো হইতো আমি বাংলার জমিনে আকবর আলী রেজভীর রক্ত দিয়ে নবীর ঈদে মিলাদুন নবী উদযাপন করতাম, কন্যা সুবহানাল্লাহ। সেই মহান মুর্শিদের দরবারে গিয়েছি, যেই দরবার শরীফের মাধ্যমে গেলেন দয়াল নবীজির খুশরা শরীফ পাওয়া যায়, যে দরবার শরীফের মাধ্যমে গেলে আল্লামা রেজভী হুজুর কিবলা বলতেছেন যে এই দরবার শরীফে গেলে আমার দয়াল নবীজির ভালোবাসা পাওয়া যায়, কন্যা সুবহানাল্লাহ। তো সেই মহান মুর্শিদের দরবারে আমরা গেছি, আমাদেরকে পাগল বলবে, আমাদেরকে গালিগালাজ করবে, কিন্তু আমাদের দেখার সময় নাই। কেননা মৌলানা রুমিকে বলছিল না যে তুমিও কি কালিমা পড়ছো, আমিও কি কালিমা পড়ছি। তো আমি বলতে চাই আমাদেরকে দেখলে অনেক কিছু বলবে, কিন্তু আমরা ওই দিকে দেখতে চাই না। আমরা একটা দিকে নজর করব, যার কাছে নবীর মোহাব্বত পাইছি, যার কাছে ইসলাম পেয়েছি, যার কাছে হক কথা পেয়েছি, যার মাধ্যমে ঈমান পরিপূর্ণ পেয়েছি, যিনি এই রক্তের বিনিময় বাংলার জমিনে সুন্নিয়ত প্রচার করছে। কথা বলুন
কিনা? সেই মহান মুর্শিদের কদমে থাকতে চাই কি চাই না? কে কে চাই দুইটা হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রাজবিয়া দরবার শরীফ। বাবার আমার, তো সেই মহান মুর্শিদের কদমে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মৌলা মহান মুর্শিদ রেজবি মৌলা বলছে যে তোমাদের জান দিয়ে দিও, কেল্লা দিয়ে দিও, কিন্তু বাতিলের কাছে তোমরা মাথা নত করিও না। তো আমরা সেই শিক্ষা পেয়েছি, সেই শিক্ষার আদর্শ আমরা যেন গ্রহণ করে থাকতে পারি, মহান মুর্শিদের কদমে যেন থাকতে পারি। আমি আপনাদেরকে বলতে চাই, ওই মহান ওলির কদমে যদি আমরা থাকতে পারি, আমরা যদি ওই ওলির কথা মতো যদি দুনিয়াতে ওই আল্লামা রেজবি মৌলার ওই আদর্শ নীতির মাধ্যমে যদি আমরা বাস্তবায়ন থাকতে পারি, আল্লাহর কসম খায়া বলি, যে মহান মুর্শিদ আমার নবীকে ভালোবাসছেন, ওই মহান মুর্শিদের কসম খায়া বলি, কাল কিয়ামতের ময়দানে আমার দয়াল রেজবি মৌলা নবীজির কাছে নিয়ে যাবে, আর নবীজি আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ওই মহান মুর্শিদের কদম তলে থাকতে পারি, এবং কাল কিয়ামতের ময়দানে যেন ওই ওরকম ভাবে প্যান্ডেলের মতো যেন কাল কিয়ামতের ময়দানে রেজবি মৌলার সামিয়ানার নিচে থাকতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করুক। আমার কথায় ভাষায় যদি কোনো মনে কষ্ট পেতে গেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।